আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব গোলতায় ওয়াকফ করলে কি করতে হবে। এটা গোলতায় যখন ওয়াকফ করব তখন তাটাকে হা সাকিন করে পড়তে হয়। তো চলো শুরু করি। গোলতায় ওয়াকফ করলে তাকে হা সাকিন করে পড়তে হয়। সাকিনের বিষয়টি আগে বলেছিলাম। সাকিন হচ্ছে জজমের আরেকটা নাম হচ্ছে সাকিন। হ্যাঁ, যেটা ওয়াকফের জায়গার মধ্যে যে জজমটা করব ওটা হচ্ছে সাকিন। তো ওয়াকফের জায়গায় এই যে এখানে দেখা যাচ্ছে এখানে গোলতা ব্যবহার হয়েছে ওয়াকফের জায়গায়। তাহলে গোলতায় যখন আমরা ওয়াকফ করব তখন এই তাটাকে হা সাকিন করে পড়ব। আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমরা বানান শুরু করি, তাহলে আরও বুঝতে সহজ হবে। হামজায়ে জবর, লামে জজম, জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। আল আল। কফে জবর, বামে খালি আলিফ মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। ক আল ক। রয়েজের হরকত্রি, আল করি। আইনে জবর হরকত আ, আল করিআ। তায়ে পেশ, গোলতায় ওয়াকফ, তাকে হা সাকিন করে পড়তে হয়। আহ আল করিআ, আল করিআ। মিমে জবর, বামে মিমে জবর, লামে জজম, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। মাল মাল। আইনে জবর হরকত আ, মাল আ। কফে জবর হরকত ক, মাল আ ক। বায়ে জবর হরকত বা, মাল আ ক বা। তায়ে পেশ, গোলতায় ওয়াকফ, তাকে হা সাকিন করে পড়তে হয়। বাহ মাল আকাবাহ, মাল আকাবাহ। মিমে জবর, লামে জজম, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। মাল। কফে জবর, বামে খালি আলিফ মাদের হরফ, মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। ক। রয়েজের হরকত্রি, করি। মাল করি। আইনে জবর হরকত আ, মাল করিআ। তায়ে পেশ, গোলতায় ওয়াকফ, তাকে হা সাকিন করে পড়তে হয়। আহ মাল করিআ, মাল করিআ। ফায়ে জবর, কাফে তাজদিদ, তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ফাক, দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে। কাফে পেশ হরকত কু, ফাক্কু। রয়ে জবর হরকত র, ফাক্কু র। কফে জবর হরকত ক, ফাক্কু র ক। বায়ে জবর হরকত বা, ফাক্কু রকাবা। তায়ে জের, গোলতায় ওয়াকফ, তাকে হা সাকিন করে পড়তে হয়। তায়ে দুই জের, গোলতায় ওয়াকফ, তাকে হা সাকিন করে পড়তে হয়। বাহ ফাক্কু রকাবা, ফাক্কু রকাবা। তো ইনশাল্লাহ এভাবে করে আমরা কোনো তাজভিদকে, যখন কোনো গ্রামাটিক্যাল বিষয়কে আমরা পড়ার মধ্যে ফাইন্ড আউট করতে চাই,
তাহলে এর জন্য হচ্ছে প্রথমে বেশি বেশি করে বানান করতে হবে। বানানটা যদি কোনোভাবে কম হয়ে যায় তাহলে আমরা কিন্তু ওই এখানে যে তাজবিদ যে কায়দাটা পড়েছি পরবর্তীতে কিন্তু আমরা এটা হারাইয়ে ফেলব। সেজন্য হচ্ছে বেশি বেশি করে বানান করতে হবে এবং রিডিং পড়তে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো যে কোনো জায়গায় আসলেই এটা বলতে পারবো যে এটা হচ্ছে গোলতায় ওয়াকফের কায়দা এখানে আসবে। গোলতায় ওয়াকফ করলে কি করতে হয়, তাকে হাসাকিন করে পড়তে হয়। আরেকবার এটা আমি একটু রিডিং বলে দিচ্ছি। আল কারিআহ, আল কারিআহ, মাল আকাবাহ, মাল আকাবাহ, মাল কারিআহ, মাল কারিআহ, ফাক্কু রাকাবাহ, ফাক্কু রাকাবাহ। তো ইনশাল্লাহ বেশি বেশি করে বানান করব এবং রিডিং পড়ব, তাহলে আমাদের পড়াটা খুবই সুন্দর হবে এবং অন্য যে কোনো জায়গায় আমরা এটা দেখলেই চিনতে পারবো যে এই কায়দাটা আমি অমুক জায়গায় পড়েছিলাম। সেজন্য হচ্ছে বেশি বেশি করে আমরা কায়দাটা বানান করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে।